তিস্তার পানি বেড়ে যাওয়ায় প্লাবিত হয়েছে রংপুর ও লালমনিরহাট। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম ও জামাল বাদশাহ। প্রথমে চলে যাচ্ছি রংপুরে, সেখানে রয়েছেন সহকর্মী রফিক। তিস্তার পানি তো বাড়ছে, নতুন করে নতুন এলাকা প্লাবিত হয়েছে কিনা এই বিষয়টি জানাবেন। তিস্তার পানি গত দুদিন ধরে বাড়তে বাড়তে এখন বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমি বলি রংপুরের কাউনিয়া এবং গঙ্গাচড়া, লালমনিরহাট এবং কুড়িগ্রামের যে নিম্নাঞ্চল, সেই নিম্নাঞ্চলে কিন্তু প্লাবিত শুরু হয়েছে। একই সঙ্গে যেহেতু বিপদ সীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, সেই সঙ্গে ভাঙ্গনও শুরু হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি রংপুরের কাউনিয়া উপজেলার গদাই গ্রামে। আমি একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি যে এখানে বিপদ সীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এ কারণেই যে গদাই গ্রাম রয়েছে, সেই গদাই গ্রামে ভাঙ্গনের মুখে পড়েছে। অর্থাৎ আমি দেখানোর চেষ্টা করছি যে এই যে ভাঙ্গন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এইটি গত 3 দিনেই অন্তত 15 ফিট ভেঙে গেছে। এখানকার যারা বাসিন্দারা রয়েছে তারা বলছেন যে নদীর বিপরীত মুখ হওয়া, অর্থাৎ নদী এখন উল্টো পথে যাবার কারণেই এই যে গদাই গ্রাম, এই গদাই গ্রামটি এখন পুরোপুরি হুমকি রয়েছে। শুধু গদাই গ্রাম নয়, এই গ্রামটি যদি রক্ষা করতে না পারা যায় তাহলে এখানে যে তিস্তা সড়ক সেতু রয়েছে এবং রেল সেতু রয়েছে সেটিও ভেঙে যাবে নদী গর্ভে। এখানকার যারা বাসিন্দারা বলছেন যে পানি উন্নয়ন বোর্ড যে এখানে জিও ব্যাগ ফেলাচ্ছে, সেই জিও ব্যাগ কিন্তু পর্যাপ্ত না থাকার কারণে একেবারে বসত ভিটার কাছে নদী চলে আসছে, একেবারে ভেঙে যাচ্ছে। এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তারা নিজ উদ্যোগেই তারা বস্তা ফেলছেন, বাঁশের খুঁটি গেড়ে এই বাড়িগুলো রক্ষা করার চেষ্টা করছেন। আমি এখানকার যারা বাসিন্দা রয়েছেন তাদেরকে আজকে আমরা যুক্ত করতে চাই, তাদের কাছে জানতে চাই যে কিভাবে এখানকার নদী ভাঙছে, আপনারা কিভাবে এই বসতবাড়ি রক্ষা করার চেষ্টা করছেন। এখন আমরা তো যে বাসের খুঁটি টুটি কাল বাজার থেকে বস্তা নিয়ে আপাতত দেওয়া হয়েছে। এখন তো কাজ আপাতত বন্ধ আছে, জিও ফেলান। আর এইটুকু যদি ভাঙা যায় তাহলে যে তিস্তা যে বাঁধ আছে এবং স্টেশন আছে অবশ্যই, কাউনিয়া স্টেশন, এদিকে রেল, এই নদীটা যদি এদিক দিয়ে বাইরে হয় তাহলে বিরাট ক্ষতি হবে। বহু বাড়ি, অন্তত 500-600 বাড়ি ধ্বংস হয়ে যাবে একবারে। এই পানি এদিক দিয়ে ঢোকা শুরু নদী তখন এদিক দিয়ে বাইরে হবে বিপরীত দিকে, তিস্তা ব্রিজ বাদ দিয়ে স্টেশনের দিকে চলে যাবে। পানি উন্নয়ন বোর্ড কি করছে? পানি উন্নয়ন বোর্ড তো ঈদের আগে আসছিল, বস্তা ফেলছিল, এখন তো আসে না। ঈদের পরে আসার কথা, কাজ বাজ করার কথা। আপনি শুনছিলেন যে এখানকার যারা বাসিন্দা রয়েছে তারা তাদের যে কষ্টের কথা, অর্থাৎ কিভাবে নদীতে ভেঙে গেছে, বাড়িঘর কিভাবে হুমকির মধ্যে আছে তারা বলছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই বৃষ্টিতে, এবারে বৃষ্টি এবং উজানের ঢলে যে তিস্তার পানি বৃদ্ধি হয়েছে, তিস্তার পানি বৃদ্ধির পাওয়ার কারণে কুড়িগ্রামের রংপুরের যে পাশের জেলা কুড়িগ্রাম, সেই কুড়িগ্রামের রাজারহাট, রৌমারী, রাজীবপুর এবং চিলমারী, সেখানে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আরেকটি ঘটনা গতকাল সন্ধ্যার পরে ঘটেছে, অর্থাৎ সন্ধ্যা 7টার দিকে একটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। সেখানে 26 জন যাত্রী ছিলেন, তার মধ্যে 18 জনকে উদ্ধার করা হয়েছে এবং একজনকে লাশ উদ্ধার করেছে। বাকি যে 6 জন আছে তাদের উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের 3টি ইউনিট কাজ করছে। লিনিয়া আরেকটি বিষয় জানিয়ে রেখে যে নিম্নাঞ্চল যে প্লাবিত হয়েছে, এই প্লাবিত হওয়া মানুষজনের যে শুকনো খাবার দেওয়ার যে প্রচেষ্টা সেটি অব্যাহত রয়েছে বলে আমাদেরকে জেলা প্রশাসন জানিয়েছে। এখন আমরা এই মুহূর্তে যেতে চাই লালমনিরহাটের বাদশার কাছে, সেখানকার আমরা পরিস্থিতি জানবো। বাদশা। রফিক, আপনি যেমনটি বলছিলেন আসলে লালমনিরহাট সহ উত্তরাঞ্চলের বন্যার পরিস্থিতির কথা। আমি আসলে এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের সদর উপজেলার কালমাটিতে এবং সকালবেলায় এসে এই কালমাটি সহ আদিতমারি উপজেলার মহিষখোঁচা সহ যে কয়েকটি নিম্নাঞ্চল রয়েছে সেই নিম্নাঞ্চলগুলো ঘুরে দেখেছে এবং এই নিম্নাঞ্চলগুলো কিন্তু গতকাল সকাল থেকেই প্লাবিত হয়েছে। আসলে টানা কয়েকদিনের বৃষ্টি এবং উজানের ঢলে এই পানি কিন্তু তিস্তার পানি বৃদ্ধি পাওয়ার ফলে নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে এবং নিম্নাঞ্চলে পানি প্রবেশ করায় নিম্ন অঞ্চল যে বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু চরম ভোগান্তিতে রয়েছে। তবে লালমনিরহাটের যে তিস্তা ডালিয়া ব্যারেজ পয়েন্ট রয়েছে, সেই ব্যারেজ পয়েন্টে কিন্তু পানি এখন পর্যন্ত বিপদসীমা অতিক্রম করেনি। হ্যাঁ, এই আজকে সকাল 6টার যে আপডেট সেটি কিন্তু বিপদসীমার 10 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে এবং আজকে
সকাল 11টায় অর্থাৎ কিছুক্ষণ আগে আমরা আপডেট নিয়েছি, সেই সকাল 11টার আপডেট অনুযায়ী কিন্তু পানি বিপদসীমার 11 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। আমরা নিম্নাঞ্চলগুলো দেখেছি যে তাদের ভোগান্তির সাথে সাথে কিন্তু নতুন আরো একটি শঙ্কা দেখা দিয়েছে, সেটি হচ্ছে নদী ভাঙ্গন। পানি নতুন নতুন এলাকায় প্রবেশ করার কারণে কিন্তু নদী ভাঙ্গনের দেখা দিয়েছে। গতকালকে এই কালমাটি এলাকা থেকে 3টি বাড়ি সরিয়ে নেওয়া হয়েছে অন্যত্র, এবং একটি বাড়িকে নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। তাহলে অশ্রুসিক্ত নয়নে তারা যেটা নদী ভাঙ্গনের শিকার মানুষদের তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে আসলে পানি উন্নয়ন বোর্ড কিন্তু সামান্য জিও ব্যাগ ফেললেও তা কিন্তু নদী ভাঙ্গন রোধে যথেষ্ট নয়, এবং নদী খনন না করার কারণেই কিন্তু নদীর গর্ভে পানি ধারণ ক্ষমতা কমে আসায় অল্প পানিতেই কিন্তু এই ধরনের বন্যা এবং নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঘটনা ঘটছে। লালমনিরহাট থেকে এই ছিল তিস্তার সর্বশেষ খবর। লিনিয়া, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক, তিস্তার পানি বাড়ছে এ বিষয়ে লালমনিরহাট ও রংপুর থেকে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।